গাইজ গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 8:30। আমার বিছনা গোছানো, বাসন মাজা সব হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে ওর বাবা একটু দোকানে গেল। তো আজকে রোববারের দিনে কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন আমি ফ্রেশ হইনি। এখন যাবো আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো ফ্রেশ হয়ে চলে আসলাম, ছেলেকে ফ্রেশ করে নিয়েছি, ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কিছু খাবো হালকা পাতলা, যেহেতু প্রচুর গরম দিয়েছে। এই গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না। কিছু খেয়ে তারপরে রান্না বসাবো। রান্না যেহেতু নিরামিষ, হচ্ছে আমাদের এক দাদু মারা গিয়েছে, সেজন্য পনির আলুর তরকারি আর আলু দিয়ে আর বটবটি দিয়ে একটা ভাজা করব। তোমাদের দাদাভাই একটু আড্ডা দিতে, ছেলেকে এখন একটু টিভিটা চালিয়ে দেবো। নাহলে এই রোদের মধ্যে বাইরে শুধু দৌড়াদৌড়ি করে, আর যে রোদ্রু দিয়েছে বড় মানুষই থাকতে পারছে না, এভাবে আরও বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়বে। একটু টিভিটা দেখুক, তাও ঘরে তো থাকবে অন্তত। আর তারপরে রান্না টান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা সাথে থেকো। 2000 years later. তো গাইস, রান্না বসিয়েছি, ভাত হয়ে গিয়েছে। এখন হলো পনির আর আলুর তরকারি বসিয়েছি। এখন আমি একটু ওই ঘরে যাব দুধের বালতিটা দিতে। এই দেখো আমাদের লাকি এখন শুয়ে আছে। আমি ওকে ঠিক ধরি না, ওকে ধরতে ভয় লাগে। হেলমেটে করে নিয়ে এসেছিল ওকে, একদম ছোট্ট ছিল। এখন আমি যাই ঘরে দুধের বালতিটা দিতে। জয়, দেখো আমার ছেলে ওই ঘর থেকে টিভি দেখা বাদ দিয়ে চলে এসেছে এই ঘরে ঢোল বাজাতে। ওর এক জায়গায় আর মন বসে না, ওই দেখো কেমন করে। দুধের বালতি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি যাই ঘরে, যেহেতু তরকারি বসে এসেছি। তরকারি এখন ফুটছে। তোমরা যদি চাও আমার হোম ট্যুর দেখতে, তোমরা কমেন্টে জানিও, তাহলে একদিন আমার হোম ট্যুর তোমাদেরকে দেখাবো। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পনিরের তরকারি, আলু আর বটবটি ভাজা, ভাত, এগুলো হয়ে গেছে। এটা আমাদের খাওয়ার। আর ছেলের জন্য খিচুড়ি করা হয়েছে, যেহেতু ছেলে দুপুরে খিচুড়ি খাবে। ওটা আবার মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। আর এখন হচ্ছে ঘরের কাজ করব, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব বাকি আছে। আর এই গরমের মধ্যে বারবার লাইন চলে যাচ্ছে, গরমে একদম পুরো স্নান করে উঠে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সব কাজ হয়ে গিয়েছে, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা সব শেষ। এখন আমি স্নান করব, ছেলেকে স্নান করাবো, তারপরে ছেলেকে খাওয়াবো। দেখতেই পাচ্ছো কেমন ঘেমে যাচ্ছে বারবার। আর এই গরমের মধ্যে অন্তত দুবার করে তো স্নান করতেই হচ্ছে, নাহলে এই গরমে থাকা যাচ্ছে না। One eternity later. ছেলের স্নান খাওয়া সব কমপ্লিট, আমারও স্নান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। ছেলে ঘুমিয়ে পড়েছে, খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। পেট ভরে খায়ও নি, না খেয়ে ঘুমিয়ে পড়লো। হয়ে গেছে ক্রিম লাগানো, চুল আঁচড়ানো। চুলটা ভালো করে আঁচড়াই নি, যেহেতু ভিজা চুলে জট লেগে যায়। আর বড় চুলে তো একটাই সমস্যা, সহজে শুকাতে চায় না। জানি অতটা বড় না, তাও যেটুকু আছে। আমার থেকেও আরও অনেকের বড় বড় চুল আছে, তাও আমার কাছে এটাই অনেক। তাও এটাকে আমি ঠিক মতন যত্নই করতে পারি না।
তাহলে এর থেকেও অনেকের। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ওর বলে আসতে দেরি হবে। অনেকে লাটাগুড়ির ওদিকে গিয়েছে। রোববারের দিন বাড়িতে তো আর থাকার মনই বসে না, থাকতে ইচ্ছা করে না বাড়িতে। ছেলে মানুষের তো একটাই স্বভাব। प्यारी समझ गई। তাহলে দেখি কতক্ষণে আসে, আসুক। আমাকে খেয়ে নিতে বললো, আমি খেয়ে নিই। কতক্ষণে ওনার ঘোরা হয়, ঘুরে ঠুরে আসুক। এখন যাচ্ছি ভাত বাড়তে। এখনও কি রোদ্রু বাইরে। আর এই লাইনটা বারবার কি লাগাচ্ছে, বারবার যাচ্ছে আসতেছে। ছেলেটা ঘুমাচ্ছে, ঘুমাতেই পারবে না ঠিক মতন। ভাত বাড়া কমপ্লিট। এখন যাই ঘরে। তাহলে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। কাপড়গুলো তুলে নিয়ে এসে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। গাইস, ভিডিওটা এই পর্যন্তই থাক। এখন একটু রেস্ট করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता।